বউ শুনিনি তো। সত্যি শুনুনি তুমি? না তো বউ, সত্যি শুনিনি। কি হয়েছে বলো, কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো, এবার মনে হয় তোমার সাথে আমার সংসার করা হবে না। কেন বউ, হঠাৎ এরকম কথা বলছিস কেন তুই? কি হয়েছে বল। তুমি কি সত্যি কিছু জানো না? না রে বউ, আমি সত্যি কিচ্ছু জানি না। কি হয়েছে সেটা তো বল। ওই যে এমএলএ বিকাশ দত্ত আবার ঘুরে এসেছে নাকি পাড়ায়, আমি শুনলাম। সত্যি? কে বললো তোকে বউ? রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, তাই ওরা বলতে বলতে যাচ্ছিল যে এমএলএ সাহেব নাকি ফিরে এসেছে। আর এমএলএ বিকাশ দত্ত যদি সত্যিই ফিরে আসে, তাহলে তোমাকে আমাকে খুঁজে বেড়াবে, আর আমাকে দেখতে পেলে তো তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। না বউ না, তুই এরকম কথা বলিস না, তাহলে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। না বউ না, তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, আর যদি পারে সে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ আলাদা করতে পারবে না রে। ওগো, আমার দিকে তাকাও একটু। তাকে আর কি করব বলো বউ, আমার এই বুকে কত কষ্ট তুমি জানো না। তোমার জন্য সেটা, আর তুমি আমার কাছ থেকে চলে গেলে আমি তো প্রাণে মরে যাব, আমি তো আর পৃথিবীতে বেঁচেই থাকবো না। দেখো ফালতু, আমারও তো তোমার কাছে সারা জীবন থাকার ইচ্ছা, কিন্তু ওই এমএলএ সাহেব ভালো না, ও আমাকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে। সেটা কখনোই হতে দেব না, কখনোই হতে দেব না বউ, ওই শালাকে আমি খুন করে ফেলবো। দেখো ফালতু, তুমি মন খারাপ করো না, আমি তোমার কাছে থেকে কখনোই যাব না। তুমি পারবে না তোমার কাছে আমাকে লুকিয়ে রেখে দিতে তোমার ওই বুকের মধ্যে? ফালতু, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না ফালতু। আই লাভ ইউ ফালতু, আমি তোমাকে ছাড়া যাব না। বাঁচলে দুজনে একসাথে বাঁচবো ফালতু, মরলে দুজনে একসাথে মরবো। আই লাভ ইউ টু রূপা, সত্যি তোমাকে খুব ভালোবাসি আমি। তোমার কথা শুনে আমি একটু খুব আনন্দ পেলাম রূপা বেগম। ওই পাগল, আমি তো তোমারই, তুমি এবারে একটু হাসো। সত্যি বউ, আমাদের সেই ছোট্ট ছেলেটা কই গো, কোথায় গিয়েছে ও? ও তো রাস্তায় খেলতে গিয়েছে গো, এক্ষুনি চলে আসবে। তাই? ও ছেলেটা আবার খেলা শিখে গেল? এখানে নতুন মানুষ, কি করে চিনলো ও? ওই দেখো চলে এসেছে আমাদের ছেলেটা। কি রে দরজার কটু, কোথায় গিয়েছিলি? দূর বাড়া, আমি একটু বাজারে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। এই জর্দার কটু, মুখের ভাষা শিখছি না, আর এই বয়সে বন্ধু কোথায় পেলি? ওই মা, আমার ওই পাড়াতে পাশের গ্রামে আমার দুটি বন্ধু হয়েছে, ওদের সঙ্গে আড্ডা মারছিলাম আর বিড়ি খাচ্ছিলাম গিয়ে। আর এই বালের আব্বা তো আমাকে বিড়ি দেয় না খো। এই মুখে মেরে মুখ ভেঙে দেবো, দেখেছি বিড়ি খাওয়া না, তোকে তো আমি মানুষ করতে পারলাম না রে বাপ, তুই সেই এমএলএ বিকাশ দত্তের মতনই হলি। দেখো মা, আমি অত কিছু বুঝি না খো, তুমি যদি বিড়ি খেতে দাও তাহলে আমি থাকবো বাড়িতে, নাহলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো, কিন্তু বলে দিলাম। এই যে দাদা, ম্যাডাম বাবা ভিতরে নাই খো, আপনারা এখন যেতে পারেন। কেন, কোথায় গেল? ওর একটা জরুরি মিটিং আছে, সেই জরুরি এমার্জেন্সি মিটিং এ গিয়েছে, কখন আসবে ঠিক নেই খো। হামসাফার, কি করবি তাহলে বল? কি আর করবা তাহলে, চলো ঘুরে যাই, নাই যে হলো তো কি করবে, ওকেই তো দরকার ছিল। আমাদের এমএলএ সাহেব আবার কিছু বলবে না তো খালি হাতে গেলে? কি করা যাবে বল, ওকে তো পেলামই না বাড়িতে। এই যে কি গুজগুজ করছো তোমরা, এমএলএ সাহেব সত্যি নাই না মিথ্যে কথা বলছিস তোরা? আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, দেখার দরকার নাই, মেরা বাবা যখন আসবে তখন বলে দিবি যে ও জমা হয়েছিল এমএলএ বিকাশ দত্তের লোক, আর এটাও বলে দিবি এমএলএ বিকাশ দত্ত ওকে পেলেই কিন্তু খালাস করে দেবে। সত্যি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, তোদের কোনো ক্ষতি করবে না, কিন্তু নেড়া বাবাকে পেলেই নেড়া বাবার খবর আছে। পাড়ার বাল বহুত ঝামেলায় জমে গেলাম তো, নেড়া বাবাকে ভাবতাম বাঘের বাচ্চা একটা, কিন্তু না, এ তো মেকুরের বাচ্চা। কিরে, কি ভাবছিস মনে মনে? কিছু না ভাই, কিছু না, এমনি। দেখ, তোরা যদি বাঁচতে চাস তাহলে নেড়া বাবা কোথায় আছে আমাদেরকে খবর দিবি, ঠিক আছে তো? তাহলে কিন্তু ওর সঙ্গে তোর খবরও খারাপ আছে, তোদের দুজনের। এই যে দাদা, নেড়া বাবা তো ওই এমএলএ বিকাশ দত্তর নাকি ভাইপো হয়, তাহলে ভাইপোকে আবার খুঁজে বেড়াচ্ছে মারবে বলে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এরকম করছে কেন? তো নিজেরই লোক। এই বোকাচোদা, ভাইপো হয়ে চাচির সঙ্গে লাইন মারবে, আর এটা এমএলএ বিকাশ দত্ত সহ্য করে নেবে তাই ভাবছিস? তো চাচি যদি ভাইপোর কাছে সাহায্য চাইতে আসে, তাহলে ভাইপো তো খারাপ কাজ করবে। চব্বে বোকাচোদা, তুই বেশি বুঝিস নাকি? দেখবে বা তোকে তুলে নিয়ে যাবো এক্ষুনি এমএলএ বিকাশ দত্তর কাছে। এই যে কথাবার্তা ভদ্রভাবে বলবে, এখানে গলা বাজাবে না, বুঝলে তো? তাহলে কিন্তু খবর খারাপ আছে। সাদা কুত্তা, বোকাচোদাকে ধরে এখানে পিটে দে তো, দুজনে মিলে চ। এই এখান থেকে কেটে পড়তো, যা যা এখান থেকে সর, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, কিন্তু বলে দিলাম। তবে রে দাঁড়া বোকাচোদা,
দাঁড়া সাদা কুত্তা, কি হলো হামসাবার, আমাকে আক্কালি কেন? শোন, এখন আমরা ওর এলাকায় আছি, বুঝলি তো, ওদের সঙ্গে পারা যাবে না। চল আমরা ফিরে যাই, গিয়ে এমএলএ বিকাশ দত্তকে বলে কি এমএলএ বিকাশ দত্তই যা করার করবে। তাই বলছিস? ঠিক আছে চল তাহলে। শোন, তোদেরকে পরে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ দেখিস, যা কত দেখবি। এই পাকান বেগম, তুই জানিস নে আমি সকাল সকালে চা খাই, আর তুই এখনো চা করিস নি? যা যা যা, আমার লাগি স্পেশাল চা বানিয়ে লাই। এই মিনসি, আমি তো চা করে আসিনি, তুই পারলি করি খাগা, আমি চা করতে পারবো না। আরে পাকান বেগম, চা করতে পারবি না তো তোকে বিয়ে করে আমার লাভটা কি বল? কেনে সে ফালতুর বউকে ডাক, তাকে বিয়ে করে তুই আমাকে তো পাত্তাই দিচ্ছিলি নি। ওকে বল, ও তোকে চা করে দিয়ে যাক, তুই খা। ওইসব কথা বাদ দে, তার মানে তুই চা করবি না তাই তো? না, আমি চা করবো না তোর জন্য। বড় ভাই। পাকান বেগম, তুই কিন্তু আমার একটা কথাও শুনছি না। কিরে সাদা কুত্তা আর হামসাফার, হঠাৎ করে চলে আসলি যে, কি খবর কি বল? খবর খুব খারাপ বড় ভাই, খবর ভালো না। কেন রে, কি হয়েছে? সেখানকে ছেলেকে ধরে নিয়ে আসতে পেরেছি? সেটা সাদা কুত্তাকে জিজ্ঞেস করে বড় ভাই, ওই বলবে। কিরে সাদা কুত্তা, কি হয়েছে বল? বড় ভাই, আমরা দুজন নেড়া বাবার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে নাই, মালটা খুব চালু আছে বড় ভাই। আমার মন বলছে ওরা আমাদের টের পেয়ে গিয়েছিল যে আমরা ওর বাড়িতে যাব, সেই জন্য আমাদের পালিয়ে গেছে বাড়ি থেকে। পালিয়ে যাবে কোথায় ও? ওকে আমি ধরে জিন্দা রাখবো না, পুরো মেরে দেবো সাপ। এই পাখান বেগম, তুই বল সে নেড়া বাবা কোথায় আছে? তুই জানিস সবকিছু। বেশি কেলামো মারাচ্ছ নাকি? আমি কি করে জানবো ও কোথায়? তোমার ভাইপু তুমি দেখে নাও গা। আর ওর কি দোষ? ওকে কেন ই করতে যাচ্ছ? ওর দোষ নেই তাহলে তোর দোষ না? হ্যাঁ ঢেমন কোথাকার, তাহলে তোর দোষ বোধহয়, তোকে খেলাতে হবে, দাঁড়া। এমএলএ বিকাশ দত্ত, মুখ সামলে কথা বলবি, না হলে তোর মামার বাড়ি ভাত খাইয়ে দেবো। আমাকে চিনিস নি তুই। মানে পুলিশকে বলবি? পুলিশ কেস করবি? বাবারে ভয় লাগছে আমার। পাখান বেগম, তুই জানিস না পুলিশ সব আমার হাতে। হ্যাঁ দেখো, তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য আমি অনেক কিছু করেছি, তুমি হয়তো দেখোনি, কিন্তু তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো কিন্তু। হ্যাঁ পাখান বেগম, তা তো দেখলাম। ভাইপোকে নিয়ে কি করছিলি তুই? আমি ভেবেছিলাম যে এই দুনিয়াতে আমি হয়তো একাই চরিত্রহীন, কিন্তু তুই যে আমার থেকেও বেশি চরিত্রহীন সেটা আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে। তুই দেখ গা কে চরিত্রহীন, সেই জন্য তো ফালতু মতন ভালো ছেলে বউটাকেও তুই ছাড়লি না। বড় ভাই, ঝামেলা করবেন না, আমাদের কথাগুলো শুনবেন। একটু ঝামেলাটা থামান না, সব সময় ঝামেলা লেগেই থাকে বাড়িতে। পাকান বেগম, তুই খুব বেড়েছি, তোকে পরে দেখছি আমি। বল হামসাবার বল, তারপরে কি হলো? বড় ভাই, ও হচ্ছে তোমার থেকেও বেশি শিয়ানা মাল। ওকে কিছুতেই খুঁজে পেলাম না, মনে হয় ও আশেপাশে ছিল, লুকিয়ে ছিল আমাদের ভয়ে। ও জানতে পেরে গেছে যে আমরা ওর বাড়িতে যাচ্ছি। আচ্ছা তোরা দুজনে আমাকে একটা কথা বলতো, তুই যখন ওদের বাড়িতে গেলি তখন কি কেউ ছিল না বাড়িতে? একটা লোক ছিল না? না ঘরে তালা মারা ছিল? হ্যাঁ বড় ভাই, ছিল, দুটো লোক ছিল। ওরই লোক বাইরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো বাড়িতে নেই, কোথায় গিয়েছে। আরে তোদেরকে আমি কি দিয়ে পুষছি বলতো? তোদেরকে পুষাটাই তো আমার বেকার, তোরা তো কিচ্ছু বুঝিস না। কেন বড় ভাই হঠাৎ এই কথা? আরে তার মানে মেরা বাবা ঘরে ছিল, ওর দুটো লোককে মানা করে দিচ্ছে। ও হয়তো কোনো জরুরি মিটিং এ ছিল, সেই জন্য বলেছে কেউ আসলে আমার খোঁজে বলবি নাইকো বাড়িতে, সেই কথা বলে তোদেরকে বের করে দিয়েছে। তোরা কিচ্ছু বুঝতে পারলি না? ঘরে ঢুকে দেখলি না একবারও? ঠিকই তো বড় ভাই, ঠিকই তো বলেছেন, এই কথা তো আগে আমার মাথায় ছিল না, এই বুদ্ধিটা। কিরে সাদা কুত্তা, তোরও কি ওর মতো মাথায় গোবর পোড়া নাকি? না বড় ভাই, মানে আমিও বুঝতে পারিনি ব্যাপারটা, তবে আরেকবার গিয়ে দেখবো। থাক থাক, তোদের কাছে যেতে হবে না, এবার আমি নিজে গিয়েই দেখবো। কি রে ঝুমা, জামাই এখনো আসেনি? না মা, এখনো তো আসেনি। আমি তো বসে বসে সেই কথাই ভাবছিলাম, কেন এত দেরি হচ্ছে। কি লো ঝুমা, ওই কেলাচোদা জামাই এখনো আসলো না? ওর কি কোনো বুদ্ধি নেই নাকি? এমএলএ সাহেব খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আমরা ভয়ে মরছি, আর ওর কি কোনো ভয় নেই? কি আর করবো বল মা, আমার তো পুরা কপাল। স্বামীটাকে তো কোনোদিন শাসন করতে পারলাম না, আর আমার কি কোনো কথা শোনে তুই বল? এই দাদি, দাদি আমাকে 5 টাকা দে দিনি। এই মানিসুরা, আমাকে দাদি বলবি নি, আমি তো নানি হই। আর 5 টাকা কি করবি তুই? বাড়া, তুমি আমার দাদুকে বিয়ে করি তো, আর তোমাকে দাদি বলবো না তো কি বলবো? আর কি মানে দায়িত্ব পায় না তো। এবার তুই চুপ কর তো, তুই দাদি হচ্ছিস নানি হচ্ছিস, তো দাদি বললে তুই রেগে যাচ্ছিস কেন? দেখো দাদি, আমি বেশি কিছু বুঝি না, তুমি 5 টাকা দেবে কিনা বলো। 5 টাকা কি করবা দাদু ভাই? আমার বন্ধুরা সব আইসক্রিম খাচ্ছে, আমিও খাবো, আমারও খেতে ইচ্ছা করছে। এই ব্যাপার, যা দয়ের ভেতরে 10 টাকা আছে, নিয়ে যা, দিয়ে আইসক্রিম খাগা। সত্যি বলছো দাদি? সত্যি বলছো তো? হ্যাঁ রে দাদু ভাই, সত্যি বলছি, যা দয়ের থেকে টাকা নিগা, দিয়ে খাগা। ঠিক আছে দাদি, তুমি খুব ভালো দাদি আমার। এমা, কুত্তার জন্য একটা আইসক্রিম আনতে বল।
না রে মা, কুতকলাইয়ের খুব ঠান্ডা লেগেছে, ও আইসক্রিম খেলে আরো বেশি ঠান্ডা লাগবে, তাই ওকে আইসক্রিম খাওয়াবো না। এ মা, আমাদের দর্শক বন্ধুদের বল, যারা যারা আমাদের ভিডিও দেখে সেই কথাটা বল। কোন কথা রে মা? এ মা, আমাদের যেসব প্রাণের বন্ধুরা আমাদের ভিডিও দেখছে তাদের একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল, শেয়ার করে দিতে বল, লাইক কমেন্ট করতে যেন না ভুলে। আমার সকল প্রিয় বন্ধুরা, যারা যারা আমাদের এই হুমায়ুন কার্টুন চ্যানেলে ভিডিও দেখো তাদেরকে বলছি আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।